গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমরা গণভোটের গণরায়ের মাধ্যমে এই বাংলাদেশ এই নতুন সরকারের যাত্রা শুরু হোক, নতুন সংসদের যাত্রা শুরু হোক, সেটা প্রত্যাশা করি। দ্বিতীয়ত হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদেরকে আবার জোরালোভাবে করতে হবে। সেটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা থেকে নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করব এই চট্টগ্রামে দখলদারিত্ব এবং চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে। আপনারা যারা এখানে আছেন, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, জনগণের পাশে দাঁড়ান, ছোট মধ্যবিত্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান, যাতে কোনো চাঁদাবাজ সন্ত্রাস এই চট্টগ্রামে থাকতে না পারে। আমরা চট্টগ্রামে শুনেছি, চট্টগ্রামে দেখছি, ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমে নাই। ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে নানান সময় আমরা দেখতে পাই। আমাদের কাছে একটা কথা খুবই পরিষ্কার, এনসিপি এবং প্রতিটি আওয়ামী লীগ ফ্যাসিস্ট একসাথে থাকতে পারে না। যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। ফলে এনসিপির যদি 10 জন নেতাকর্মী থাকে, সেই অঞ্চলে আওয়ামী লীগের কোনো কার্যক্রম, নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের কোনো অফিস কোনোভাবেই সেটার যাতে সুযোগ না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে এদেশের জনগণ দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দিয়েছে। তৃতীয় চতুর্থত আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই আধিপত্যবাদ কেবল ভারতীয় আধিপত্যবাদ না, বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে যেই পরাশক্তি যাবে, সেই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাম্প্রতিক সময়ে এই ইরান এবং আমেরিকার যে দ্বন্দ্ব, যেখানে মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করা হয়েছে, সেই প্রেক্ষিতে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। বাংলাদেশ আবার গত যেন পররাষ্ট্রনীতির কবলে পড়লো কিনা, সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ তৈরি করেছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। কেন তাকে দায়িত্ব দেওয়া হলো? কোন পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো? নির্বাচন ইঞ্জিনিয়ারিং পুরস্কার হিসেবে দেওয়া হলো কিনা, সেই প্রশ্ন আমাদের কাছে পরিষ্কার হয়নি। বাংলাদেশের এই বর্তমান সরকার সেই প্রশ্ন পরিষ্কার করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় আপনাদের কাছে বলবো, এখানে যারা এসেছেন, ছাত্র শক্তি, যুব শক্তি, আপনারা সাংগঠনিকভাবে প্রস্তুতি নেন। আমাদের জায়গাটা রাজপথ, রাজপথের সংগ্রাম আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের আন্দোলনকে বেগবান করব। পাশাপাশি জাতীয় সংসদে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমরা 6 জন হতে পারি, কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে প্রত্যেকটা কথাই আমরা জাতীয় সংসদে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন এবং চট্টগ্রাম জারি বীরের শহর, চট্টগ্রাম ইমানের শহর, চট্টগ্রাম ইতিহাসের শহর, চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। এবং চট্টগ্রাম শুধু ব্যবসা বাণিজ্য নয়, রাজনীতি এবং আমাদের সংস্কৃতিতে ভূমিকা রাখবে। চট্টগ্রামের প্রতি আমরা স্পেশাল মনোযোগ দিব। আপনাদের বিভিন্ন অভিযোগ ছিল, ইনশাআল্লাহ এবার আমরা সরাসরি চট্টগ্রামকে দেখবো। চট্টগ্রামে আমাদের নিয়মিত যাতায়াত